হাই গাইস, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি 15th অগস্টে এটা হচ্ছে থার্ড অ্যান্ড আমার দেখা সবচেয়ে বেস্ট মুভি, এই তিনটের মধ্যে কিন্তু বেস্ট মুভি, সেই মুভি রিভিউ নিয়ে। মুভির নাম হচ্ছে কুলি। অ্যাক্টিং করেছে সুপারস্টার রজনীকান্ত স্যার, নাগার্জুনা, আমির খান, সৌবিন, শ্রুতি হাসান, টোটাল অ্যান্ড কাটাপ্পা। টোটাল হিউজ এক স্টার কাস্ট। ডিরেক্টর হচ্ছে লোকেশ কানাকরাজ অ্যান্ড মিউজিক ডিরেক্টর হচ্ছে অনিরুদ্ধ। এবারে সবাই কথাটা বলবে যে বাকিদের তো আমরা ডিরেক্টরের নাম বা মিউজিক ডিরেক্টর এত কিছু বলি না। অ্যাকচুয়ালি লোকেশ কানাকরাজ হচ্ছে সেই ডিরেক্টরের লিস্টে পড়ে যে ডিরেক্টররা হচ্ছে স্টোরি বেস, অ্যাকশন এবং তাদের একটা প্যাটার্ন, একটা ধাঁচ রয়েছে, যেই ধাঁচে হচ্ছে ওটা মুভি বানায়। আর অনিরুদ্ধ একটা মুভির সুপার হিরোর এন্ট্রি যেভাবে ওরা রিপ্রেজেন্ট করে, যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়, হি ইজ দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিউজিক ডিরেক্টর ইন ইন দিস এরা অ্যাকচুয়ালি। কারণ এর আগে ডিএসপি দেবিশ্রী প্রসাদ ছিল সাউথ ইন্ডিয়াতে, তো তো সেই লেভেলে অনিরুদ্ধ হচ্ছে সেই লেভেলের অ্যাকচুয়ালি মিউজিক ডিরেক্টর এই মুহূর্তে। আর তার মিউজিকের যে ব্যাকগ্রাউন্ড বিজিএম অসাধারণ। কেউ যদি বিক্রম দেখে থাকে, বিক্রমের বিজিএম দেখতে বা জেলার, তো আলাদা লেভেলের ক্রেজ একটা রয়েছে, একটা মুমেন্ট, একটা নর্মাল এন্ট্রিকে হচ্ছে গুজবাম্প ক্রিয়েট করে দিতে পারে, সেটা হচ্ছে অনিরুদ্ধের বিজিএম। তো যাই হোক, তো মুভিটা নিয়ে আগে ফার্স্টেই বলি, একটা ছোট্ট স্পয়লার আছে, সেটা হচ্ছে এলসিউর এটা পার্ট নয়, লোকি ইউনিভার্স যেটাতে গায়থি, যেটাতে বিক্রম, যেটাতে লিও রয়েছে, সেই পার্ট নয়। এটা একটা ইউনিক একটা সিঙ্গেল মুভি। তো ফার্স্ট কথা, এবার কেউ যদি এক্সপেক্ট করে থাকে লোকেশ কানাকরাজের যে গ্রেভ গ্রেভাবে বা ডার্কভাবে যে মুভিটা হয়, ডার্ক শেডে যে মুভিটা হয় বা গ্রে শেডে যে মুভিটা হয়, হ্যাঁ ডেফিনেটলি সেটাই। এতগুলো স্টার কাস্টকে ঠিকঠাক করে ইউটিলাইজ করা, ডেফিনেটলি সেদিক থেকেও কিন্তু লোকেশ কানাকরাজ দেখিয়েছে। আর রজনীকান্ত স্যারকে নিয়ে, সুপারস্টার রজনীকান্ত স্যারকে নিয়ে কিছু বলার নেই। আলাদাই ওরা 75 ইয়ার্স এজে যেখানে মানুষ হচ্ছে বাবার রোল করে, সেখানে হচ্ছে এখানে হচ্ছে হিরো মেন লিড ক্যারেক্টার রোল প্লে করে। তো ওভারঅল হচ্ছে, আর নাগার্জুনাকে এত সুন্দর করে গ্রে ক্যারেক্টার করেছে, ইউজ করেছে। আমির খানের ক্যামিওটা আমার মনে হয় ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ক্যামিও। সবারই এক্সপেকটেশন ছিল যে রোলেক্স লেভেলে ক্যামিও করবে, কারণ লুকটাও সেই লেভেলে দিয়েছিল ট্রেলারে। বাট খুবই মানে যদি বলা হয় ওটা সবচেয়ে বাজে ক্যামিও আমার দেখা হয়তো। বাকি সৌবিন অসাধারণ অ্যাক্টিং, শ্রুতি হাসান, প্রত্যেকটা মানুষের হচ্ছে দারুণ 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 স্ক্রিন প্রেজেন্স ছিল। আমার মনে হয় একমাত্র উইকেস্ট স্ক্রিন প্রেজেন্স হচ্ছে আমির খান, যেটা জোর করে আমার মনে পুশ করা হয়েছে, এবং প্রত্যেকেই কিন্তু এক একটা তার এরিয়াতে ওয়ান অফ দ্য বেস্ট হিরো, বলিউডের বেস্ট হিরো আমির খানকে ইউজ করেছে। তো এত সুন্দর করে ইউটিলাইজ করেছে, আমার মনে হয় খুবই ভালো লেগেছে। বাট হ্যাঁ, কেউ যদি স্টোরিটাকে বিক্রম বা কাঁথি লেভেলের এক্সপেক্ট করে তাহলে কিন্তু সে ভুল ভাববে। হ্যাঁ, 1 টাইম 2 টাইম ওয়াচেবল, ওকে ফাইন, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক অনিরুদ্ধ যেভাবে দিয়েছে খুব সুন্দর লেগেছে। ডিরেকশনও ভালো, একটা নর্মাল স্টোরিকে যেভাবে ইউজ করেছে যথেষ্ট ভালো। হ্যাঁ, হতে পারে লোকির হয়তো এটা হচ্ছে সবচেয়ে উইকেস্ট হয়তো স্টোরির উপর কাজ করেছে। এবারে ডেফিনেটলি বাকিগুলো হচ্ছে অ্যাকচুয়ালি যদি মার্ক দিই 100-এর মধ্যে হয়তো 100 বিক্রম, কাঁথি 100-এর মধ্যে 100, লিওতে হয়তো 100-এর মধ্যে 95, সেই অনুযায়ী এটা কিন্তু আমি বলবো একটু কম, সেটা 100-এর মধ্যে হয়তো 85, 87। তো আমাকে যদি কেউ বলে এটা রেটিং কত দেবে, আমি তো বলবো একটাই কথা, এটা হচ্ছে আউট অফ 5 আমি 4.2 দিতে পারি। 0.8 কাটার কারণটা হচ্ছে আমির খানের ক্যামিও, যেটা আমার একদমই ভালো লাগেনি। আর সেকেন্ড হচ্ছে টুইস্ট যেগুলো রয়েছে সেগুলো কিছুটা প্রেডিক্টেবল। ডেফিনেটলি বিক্রম যেরকম প্রেডিক্ট করা যাচ্ছিল না, বাট তার থেকে একটু কিন্তু প্রেডিক্টেবল এটা। তো এই দুটো কারণের জন্য। আর মুভিটা এইভাবে হয়েছে, মানে টুইস্টের মাঝখানে স্টোরি হয়েছে মুভিটা অ্যাকচুয়ালি। আর যত রকম মানে যেটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে সেটা হচ্ছে যে যখন রজনীকান্তের যে ট্রানজিশনটা হয়, অ্যাকচুয়ালি 20 বছর 25 বছর আগে যে লুকটা নিয়ে এসেছে রজনীকান্তের, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ট্রানজিশন মুভমেন্ট ছিল। তো অসাধারণ। এবং ট্রেলার যদি কেউ দেখে ভাবে, ট্রেলারে আমি বলবো রিভিল করেছে তো 5%,
95% কিন্তু কিছুই রিভিল করেনি। কেউ যদি বলে দেয় যে না দেখে লোকেশ কানাগরাজের মুভি না দেখে যদি ট্রেলার দেখে যদি মুভি বলে দিতে পারে, তাহলে আমি বলবো যে হ্যাটস অফ, তার লেভেল হয়তো অনেক হাই। যেটা যে ভেবেছিল সেটা কিন্তু নয়, তার চেয়ে অনেক অনেক বেটার। এবং ট্রেলার কাট খুব সুন্দর ছিল। বিজিএম নিয়ে তো কোনো কথা হবে না, প্রত্যেকটা হিরোর যে এন্ট্রি, প্রত্যেকটা হিরোতে যে এন্ট্রিগুলো যেগুলো ছিল সেগুলো যে বিজিএম দারুণ করেছে। হ্যাঁ, পয়েন্ট এইট যে কেটেছিলাম, তার মধ্যে আমির খানের একটা বললাম। সেকেন্ডটা হচ্ছে টুইস্টগুলো কিছুটা প্রেডিক্ট করা বোঝা যাচ্ছিলো। আর 3 নাম্বারটা হচ্ছে মুভির নাম কেন কুলি, এটা এখনও পর্যন্ত আমি ঠিকঠাকভাবে বুঝতে পারিনি। হয়তো কেউ যদি তোমরা বুঝে থাকো বা আপনারা বুঝে থাকেন, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ওভারঅল আমি বলবো ইন্ডিপেন্ডেন্স ডেতে যে 3টে মুভি বেরিয়েছে, একটা হচ্ছে ধূমকেতু, সেকেন্ডটা হচ্ছে ওয়ার 2, আর থার্ডটা হচ্ছে কুলি। আমার বেস্ট লেগেছে কুলি, সেকেন্ড হচ্ছে ধূমকেতু, থার্ড হচ্ছে ওয়ার 2। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপরে আসবো টিজার রিভিউ নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।